সিলেটের সাদা পাথরে লুটকাণ্ডের পরই কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের পদ স্থগিত করা হয়েছে। 11 আগস্ট রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানানো হয়। পত্রে বলা হয়, চাঁদাবাজি, দখলবাজি সহ বিএনপির আদর্শ ও নীতি পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের সকল পদ স্থগিত করা হয়েছে। তার স্থলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পদ স্থগিতের পর শাহাবুদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। গত বছরের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সিলেটের অন্যান্য পাথর কোয়ারির মতো সাদা পাথরেও শুরু হয় লুটপাটের মহা উৎসব। আর লুটপাটে বিএনপি নেতা শাহাবুদ্দিনের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। দলীয় সূত্র জানায়, শাহাবুদ্দিনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, সরকারি জমি দখল, অবৈধভাবে সাদা পাথর উত্তোলন এবং রাজনৈতিক বিভাজন সৃষ্টির অভিযোগ ছিল। এসব কারণে তার পদ স্থগিতের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় হাইকমান্ড। স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, এসব কর্মকাণ্ডের কারণে শাহাবুদ্দিনের প্রতি জন অসন্তোষ বাড়ছিল এবং উপজেলা বিএনপির অভ্যন্তরে দীর্ঘদিন ধরে বিরাজ করছিল উত্তেজনা। পর্যটন কেন্দ্র সাদা পাথর হিসেবে পরিচিত ধলাই নদের উৎসমুখে বিপুল পরিমাণ পাথর জমা হয়েছিল। লাগামহীন লুটপাটের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের অন্যতম এই পর্যটন কেন্দ্র। দিনের বেলা প্রকাশ্যেই শত শত নৌকাযোগে চলছে পাথর লুট। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।